অবশেষে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা স্পট ট্রেডিং করবেন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে বাইন্যান্সে কিভাবে স্পট ট্রেডিং করতে হয় সেই বিষয়ে আমি আপনাদের সাথে ব্রডলি আলোচনা করব। সো পুরো ভিডিওটা আপনারা দেখবেন যারা স্পট ট্রেডিংটা শিখতে চাচ্ছেন, যেহেতু এটা সম্পূর্ণভাবে বিগিনার বেসড একটা টিউটোরিয়াল। সো যারা এন্ট্রি লেভেলে রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা বেশি হেল্পফুল হবে। তাছাড়া যাদের এই স্পট ট্রেডিং সম্পর্কে কিছু গ্যাপ রয়েছে আর ল্যাকিংস রয়েছে তারাও দেখতে পারেন। আশা করা যেতে পারে আপনাদের ল্যাকিংসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আমাদের অনলাইন হেল্প 360 যে .com ব্লগ সাইটটা রয়েছে সেখানে আপনারা খুব শীঘ্রই এই সম্পর্কে আর্টিকেল পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আরও বিশদভাবে জানতে পারবেন কিভাবে স্পট ট্রেডিং করতে হয়। সো চলুন আর বাড়তি কথা না বলে আপনাদেরকে এবার দেখাই কিভাবে আমরা স্পট ট্রেডিংটা শুরু করতে পারি। আর যেহেতু আমি প্রত্যেকটা অপশন দেখাবো, সো একটু মন দিয়ে দেখলে এই একটা ভিডিও যথেষ্ট স্পট ট্রেডিং শিখে ফেলার জন্য। আমি ধরে নিচ্ছি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আপনি বাইন্যান্সে অ্যাকাউন্ট করে ফেলেছেন এবং আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেছে। আপনি যখন ট্রেড করতে চাইবেন আপনাকে সবার আগে অ্যাকাউন্টে ডলার আনতে হবে। অ্যাকাউন্টে ডলার আনার জন্য আপনার সবার আগে দরকার হবে ইউএসডিটির একটা ওয়ালেট অ্যাড্রেস। সেজন্য আপনি ডিপোজিটে চলে আসবেন। ডিপোজিটে আসার পর TRC20 অথবা BP20 অথবা ERC20 যে ওয়ালেটটা আপনার পছন্দ সেই ওয়ালেটটা আপনি এখান থেকে ক্লিক করে বের করবেন। ওয়ালেটটা বের করার পর আপনার যাকে ট্রাস্টেড মনে হয় তার কাছ থেকে আপনি এই ওয়ালেটটা দিয়ে ডলার নিয়ে আসবেন। আপনার কাছে ডলার চলে আসার পর আপনার পরের কাজ হবে হচ্ছে আপনি কোন টোকেনে ট্রেড করতে চাচ্ছেন সেই টোকেনটাকে মার্কেট থেকে বের করে আনা। সেজন্য আপনাকে মার্কেটে চলে আসতে হবে। মার্কেটে আসার পর ধরুন আপনি লাইট কয়েনে ট্রেড করতে চান। আমি ধরে নিচ্ছি আপনি $100 নিয়ে এসেছেন যে কারো কাছ থেকে। এই পেয়ারে চলে আসবেন। এখানে আসার পর LTC লিখে সার্চ করবেন। LTC লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে USDT এবং LTC এখানে রয়েছে। এখন আমি ধরে নিচ্ছি আপনার কাছে $100 USDT রয়েছে। আপনি কি করবেন, যেহেতু LTC কিনতে চাচ্ছেন সেজন্য আপনি বাই অর্ডারে ক্লিক করবেন। বাই অর্ডারে ক্লিক করার পর আপনি এখানে ব্যবহার করবেন হচ্ছে লিমিট অথবা মার্কেট রেট। ধরে নিচ্ছে আপনি যেহেতু মার্কেটে একদমই নতুন, আপনি এখন অতটা ভালো মতো কিছুই বোঝেন না, আপনি মার্কেট রেটে ডলারটা কিনে নেবেন। মার্কেট রেটে ডলারটা কিনে নিতে পারেন কি আপনি টোটাল যে ফান্ড রয়েছে, টোটাল ফান্ড অথবা অর্ধেক কিংবা যতটুকু ফান্ডে আপনি LTC কিনতে চাচ্ছেন সেটা এইভাবে আপনি টান দিয়ে 100% পর্যন্ত যতটুকু দরকার ততটুকু ফান্ডের বাই LTC তে ক্লিক করলে বা আপনার যে টোকেনটা কিনতে চাচ্ছেন সেখানে ক্লিক করলে আপনার সেই টোকেনটা কেনা হয়ে যাবে। আপনার টোকেনটা যখন কেনা হয়ে যাবে দ্যাট মিন্স আপনি এখন স্পট ট্রেডিং এর জন্য পুরোপুরিভাবে রেডি। এখন স্পট ট্রেডিং আমরা কিভাবে করব? এখানে ধরুন আমি LTC দিয়ে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। আপনাদের কাঙ্ক্ষিত টোকেন আপনারা স্পট ট্রেডিং করবেন। এখানে আমরা ট্রেড করার জন্য যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে বাইও করতে পারি অথবা এখান থেকে আমরা সেলও করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা সেল করি সো আমি এখানে সেল দিয়ে দেখাচ্ছি। এখানে মার্কেটের ভিতরে অনেকগুলো ট্রেডিং স্ট্র্যাটেজি রয়েছে। একটা রয়েছে লিমিট, একটা রয়েছে মার্কেট স্টপ লিমিট, ট্রায়ালিং স্টপ, এরপর রয়েছে ওসিও। ওসিওটা বেসিক্যালি হচ্ছে ওয়ান ক্যান্সেল আদার, অর্থাৎ একটা হচ্ছে এটা কাইন্ড অফ কন্ডিশনাল ট্রেড। আপনার একটা সাইড যখন অ্যাক্টিভেশন হয় অন্য একটা সাইডের অর্ডার ক্যান্সেল হয়ে যায়। আমি একটা একটা করে আপনাদেরকে বোঝাবো, তখন আপনারা বুঝতে পারবেন। আরেকটা রয়েছে হচ্ছে অ্যালগো অর্ডার। অ্যালগো অর্ডার হচ্ছে অ্যালগোরিদম বেসড একটা ট্রেড এখানে হয়ে থাকে। এটা অনেক বড় ম্যাসিভ একটা জিনিস। আপনাদেরকে আগে অন্যগুলো বোঝাই, অন্য একটা ভিডিওতে অ্যালগো অর্ডার নিয়ে আমি আপনাদেরকে আলাদা করে বুঝিয়ে দিব। আদারওয়াইজ একটা ভিডিওতে বলতে গেলে ভিডিওর সাইজ অনেক বড় হয়ে যাবে, আপনিও মন দিয়ে দেখতে পারবেন না। প্রথমত চলে আসা যাক আমাদের মার্কেটে। মার্কেটটা কি? ধরুন আপনি যে কোনো একটা টোকেন কিনতে চাচ্ছেন। আপনি এখন টোকেন কিনতে চাচ্ছেন কি রেটে? বাজারে যেই দর রয়েছে আপনি সেই দরে টোকেনটা কিনে নেবেন। সেজন্য আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে মার্কেট রেট। মার্কেট রেট সিলেক্ট করার পর ওই যে বললাম যে আপনি $100 পুরো LTC কিনতে চাচ্ছেন, কিংবা LTCর দাম যেহেতু এখন $82 রয়েছে, আপনি চাচ্ছেন যে না আমি জাস্ট একটা LTC কিনবো। সেজন্য আপনি এখানে একটা LTC লিখলেন। একটা LTC লিখলে একটা LTC ঠিক যেই প্রাইস, এখান থেকে যদি বাই অর্ডার দেন জাস্ট একটা LTC আপনার কেনা হয়ে যাবে। এতে করে আপনার ওয়ালেটে কিন্তু আরো প্রায় $18 টিকে থাকবে এবং আপনি $82 দিয়ে মার্কেট রেটে একটা LTC কিনে ফেললেন। এটা হচ্ছে মার্কেটের ব্যবহার। এখন এখান থেকে আপনি বাই অথবা সেল যে কোনোটাই মার্কেট স্টাইলে করতে পারেন। এখন আমি ধরে নিচ্ছি আপনি $82 LTC কিনলেন, আপনি চাচ্ছেন যে $85 হলে আপনি LTCটা সেল করে দিবেন। কিন্তু আপনি তো নিশ্চয়ই ফোনটা হাতে করে এবং বাইন্যান্সটাকে ওপেন করে তো আপনি বসে থাকবেন না, তাই না? আপনি আপনার সারাদিনের কাজ করবেন এবং মাঝে মধ্যে মার্কেটটা দেখবেন। সেজন্য আপনি কি করবেন, এখান থেকে সিলেক্ট করে লিমিট সিলেক্ট করবেন। লিমিট হচ্ছে আপনার যে কোনো একটা জিনিসের ক্রস বা আমরা একটা যে কোনো জিনিসের সীমাবদ্ধতা বলতে যেটা বুঝি লিমিট। এখানে ধরুন আমি কি চাচ্ছি যে আমার একটা LTC রয়েছে, অ্যামাউন্ট আমি ধরে দিচ্ছি একটা LTC। এখানে আমার টোটাল USDT দেখাচ্ছে যে $82 রয়েছে, বাট আমি চাচ্ছি LTCটা আমাদের $85 সেল হবে। এই যে উপরে লিমিটের নিচে বলা রয়েছে $82, এখানে আমি $85 সিলেক্ট করে দিলাম। $85 সিলেক্ট করে দেওয়ার পর আমি যখন সেল LTC তে ক্লিক করব,
এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলটিসি ইউএসডিটির একটা সেল অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন কি হবে, মার্কেট যখন এখান থেকে $85 হিট করবে, যেহেতু আমাদের একটা অর্ডার ওপেন হয়ে গেছে বা ক্রিয়েট হয়ে গেছে, অটোমেটিক্যালি এটা $85 ধরার সাথে সাথে আমাদের এটা সেল হয়ে যাবে। সেল হলে কি হবে, আমরা $82 দিয়ে কিনেছি, $85 সেল হলে আমাদের $3 বা $3 প্রফিট হয়ে যাবে। সো যেহেতু আমি এটা এখানে সেল করে দিব না, দ্যাটস ওয়াই আমি এই অর্ডারটা এখানে ক্যান্সেলে ক্লিক করে কেটে দিচ্ছি। এবার লিমিটের পরে আমাদের পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টপ লিমিট। ধরা গেল আপনি $82 এলটিসি কিনেছেন। $82 কেনার পরে যেহেতু আপনার ফান্ড খুবই অল্প, মাত্র $100 ফান্ড, কিংবা আমি ধরে নিচ্ছি আপনি $50 এসে $50 আপনি এলটিসি কিনলেন বা অর্ধেক এলটিসি কিনলেন। যেহেতু আপনার ফান্ড অল্প, এখন যদি কোনো কারণে মার্কেট বড় সড় একটা ক্র্যাশ করে, তাহলে তো আপনাকে অনেক বড় একটা লস পোহাতে হবে। যেহেতু আপনার হাজার হাজার ডলার ফান্ড নাই, সো আপনি লম্বা সময়ের জন্য মার্কেটে বসে থাকতে পারবেন না এই $50 কবে আপনার রিকভারি হবে সেজন্য। এখন আপনি যে কাজটা করবেন, স্টপ লিমিট ব্যবহার করতে পারেন। স্টপ লিমিটটা তখনই ব্যবহার করতে হয় যখন আপনি আপনার লসটাকে কমের ভেতরে রাখতে চান। সেক্ষেত্রে আপনি কি করবেন বলে দিচ্ছি। এখানে বলা রয়েছে আমার $82 আমি এলটিসি কিনেছি। আপনি চাচ্ছেন যে এটা $82 থেকে খুব বেশি যদি নিচে যায় তাহলে তো আপনার বড় সড়ো লস হবে, যেহেতু আপনার ফান্ড অল্প। আপনি চাচ্ছেন যেহেতু $82 আপনি কিনেছেন, যে দামে কিনেছেন সেই দামেই সেল করতে পারেন। আবার মনে করতে পারেন যে না, আপনি $50 বা 50 সেন্ট লস হলেও আপনার প্রবলেম নাই। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, 81.50 সিলেক্ট করতে পারেন। এখন এখানে নিচে বলা রয়েছে লিমিট ইউএসডিটি। এখন আপনি কি করলেন, এখানে $81 সিলেক্ট করে দিলেন এবং আপনার টোটাল যে অ্যামাউন্ট এলটিসি রয়েছে সেই এলটিসির অ্যামাউন্ট ঘরে 1 লিখে দিলেন, অথবা আপনার টোটাল যে ব্যালেন্স রয়েছে সেটা আপনি এখানে পুরোটা সিলেক্ট করে দিলেন। এখন কি হবে আপনাদেরকে আমি বুঝিয়ে বলি। ধরুন আমাদের এলটিসি $82 ছিল, এটা কোনো কারণে যদি মার্কেট নিচে আসতে আসতে $81.50 হিট করে, সাথে সাথে যে ব্যাপারটা হবে, আমাদের এখানে একটা সেল অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। ওই যে আমি লিমিটের ঘরে যখন দেখালাম, একটা নিচে আপনারা দেখেছিলেন, এই যে দেখেন একটা সেল অর্ডার রয়েছে, এরকম একটা সেল অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। বাট এটা কিন্তু সেল হবে না, জাস্ট একটা সেল অর্ডার ক্রিয়েট হবে, বাট সেল হবে না। কিন্তু এরপরে যদি মার্কেট আরো কমতে কমতে 81.50 থেকে কমে গিয়ে কাটায় কাটায় $81 হিট করে ফেলে, তখন কি হবে, এটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। এখন আমি কেন এখানে 81.50 এবং এখানে 81 রাখলাম? ধরুন এখানে আমি তো দিয়েছি 81.50, কোনো কারণে মার্কেট যেটা হতে পারে 81.40, 81.20 পর্যন্ত আসতে পারে, কিংবা এখানে দেখা যেতে পারে 81.01 হয়ে গেল। অর্থাৎ মাত্র 1 সেন্টের জন্য এটা $81 কাটায় কাটায় হিট করলো না, আবার ঠিক 1 সেন্টের কাছে এসে মার্কেট আবার উপরে উঠে গেল। এখন মার্কেট যে ঠেলা দিয়ে একটা উপরে উঠে গেল, এতে করে হলো কি, আপনার কিন্তু লসটা হলো না। আবার দেখা যাচ্ছে সেটা বেড়ে গিয়ে 82, 83, 84, 85 এভাবে অনেক উপরে উঠে গেল। এখন আপনি যখন মার্কেটে প্রবেশ করবেন, তখন তো দেখবেন যে মার্কেট আপনার খুব ভালো পজিশনে রয়েছে, আপনি তখন চাইলে সেল করতে পারবেন। কিন্তু এখানে যদি এমন হয়, মার্কেটার দেখা গেল উপরে উঠলো না, কোনো কারণে মার্কেট নিচেই চলে গেল, আর যেহেতু আপনার ফান্ড অল্প, আপনি চাচ্ছেন যে আপনার লস যেন বেশি না হয়, সেজন্য আপনি কি করতে পারেন, যেহেতু $82 কিনেছেন, আপনি চাইলে এখানে এই 81.50 জায়গায় আপনি $82 সিলেক্ট করে দিতে পারেন। আবার নিচে কি করতে পারেন, আপনি 81 না, আপনি চাচ্ছেন যে আপনি সর্বোচ্চ 50 সেন্ট লস রিকভার করতে পারেন, অর্থাৎ $50 লস আপনি বহন করতে রাজি আছেন। এখন হলো কি, $82 যদি মার্কেট কাটায় কাটায় আবার হিট করে, তাহলে ইনস্ট্যান্ট এটা আপনাকে একটা সেল অর্ডার ক্রিয়েট করে দিবে এবং 81.50 গেলে সেল করে দিবে। সেল করে আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেটা আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে। স্টপ লিমিটের পরে এবার এখানে রয়েছে ওসিও। ওসিও এবং স্টপ লিমিটের ভিতরে অনেক মিল রয়েছে, কারণ ওসিওর ভিতরে আপনাকে জাস্ট বাড়তি একটা অপশন অ্যাড করা রয়েছে। স্টপ লিমিটের ভিতরে আমরা কি রেখেছি, আমাদের যেই টাকায় কেনা ছিল এলটিসিটা, তার চাইতে একটু কমে গেলে আমরা চাচ্ছি এটাকে সেল অর্ডারে তুলে দিতে, এবং তার চাইতে লিমিটের ঘরের ভিতরে আপনারা অ্যামাউন্টের উপরে ঘরের যে লিমিট রয়েছে এই বক্সে দেখতে পাচ্ছেন, সেখানে আমরা যখন অ্যামাউন্ট দিয়েছি, অর্থাৎ এই অ্যামাউন্টে এটা সেল হয়ে যাবে। কিন্তু ওসিওর ভিতরে বাড়তি আরেকটা অপশন রয়েছে, একদম ওসিওর নিচে দেখতে পাচ্ছেন প্রাইস বলা রয়েছে। প্রথমে যেমন লিমিট অপশনে চাচ্ছিলেন যে $85 হলে আপনার এলটিসিটা সেল হয়ে যাবে, সো এখন আমি চাচ্ছি ঠিক ওই $85 আমার এলটিসিটা সেল হয়ে যাবে, এবং আমি এখান থেকে স্টপ লিমিট চাচ্ছি, যেহেতু আমি $82 কিনেছি, আমি চাচ্ছি $82 গেলে যখন এটা হিট করবে বা এর চাইতে নিচে যেতে যাবে, তখন এটা আমার সেল অর্ডারে চলে যাবে। আবার আমি এখানে লিমিটে চাচ্ছি 81.50। আপনি চাইলে এখানে 81.50 না দিয়ে আপনি এখানেও 82 দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে কাটায় কাটায় 82 ধরলে আপনি একটা সেন্টও লস করতে চান না,
আপনি একদম কাটায় কাটায় যেই রেটে আপনি কিনেছেন সেই রেটেই সেল করে দিতে চাচ্ছেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে রেটেই সেল করেন না কেন আপনার একটা ট্রেডিং ফি কিন্তু দিতে হবে। সো সেই দিক থেকে একটু বাড়িয়ে দিলে ভালো হয়, এতে করে যে রেটটা আপনার পোষাবে সেই পোষানোর রেটে আপনি দিলে আপনার কিন্তু খুব বেশি লস করতে হচ্ছে না। সো এখন আপনি কি করবেন এখানে একটু খেয়াল করবেন। আমি এখানে লিমিটের ঘরে দিয়েছি $85, এরপর এখানে আমি স্টপের ঘরে দিয়েছি 82 এবং লিমিটের ঘরে দিচ্ছি 81.50 এবং আমার ধরুন একটা এলটিসি রয়েছে, সেই একটা এলটিসি ঘরে আমি একটা এলটিসি দিয়ে দিচ্ছি। এখন এই ওসিও সেল এলটিসিতে ক্লিক করে দিলে কি কি ঘটবে আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি। যখন মার্কেট নিচের দিকে যাবে, কারণ মার্কেট তো সবসময় উপরের দিকে যায় না, যখন নিচের দিকে যাবে, যখন $82 হিট করবে তখন আমাদের একটা সেল অর্ডার ক্রিয়েট হবে। যখন 81.50 কাছে চলে আসবে বা 50 হিট করে ফেলবে তখন আমাদের এলটিসিটাকে সেল করে দিবে। আর কোনো কারণে মার্কেট যদি লাফাতে লাফাতে গিয়ে $85 হিট করে ফেলে তখন আপনার এটাকে সেল করে দিবে। সেল করে দিলে হচ্ছে কি আপনার কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে। এক কথা হচ্ছে ওসিওতে প্রফিট অর্ডারটাকে অ্যাড করে দিতে পারছেন, এতে করে আপনার কাঙ্ক্ষিত প্রাইসটা হিট করে ফেললেই সেল হয়ে যাবে। এবার চলুন আমরা আর একটা অপশন দেখবো যেখান থেকে আসলে সত্যিকার অর্থে প্রচুর প্রফিট করা পসিবল যদি আপনি ট্রেডিংটা খুব ভালো মতো বোঝেন। সেটা হচ্ছে ট্রায়ালিং স্টপ। আমি এখান থেকে বারবার এটাকে ট্রায়ালিং স্টপ না বলে আমি শুধুমাত্র ট্রায়াল বলবো আপনাদের বোঝানোর সুবিধার্থে। আপনারা খুব ভালো মতো জানেন ট্রায়াল মানে কি। ট্রায়াল হচ্ছে যে কোনো জিনিস বারবার ট্রাই করে দেখি বা সেটাকে আমরা বাজিয়ে দেখি, তাই না? সেটা হচ্ছে ট্রায়াল। আর এখানে হচ্ছে ট্রায়ালিং স্টপ বলা রয়েছে, আমি জিনিসটাকে ট্রায়াল বলছি। সো চলুন আমরা এবার ট্রায়াল ট্রেডিং এ চলে আসি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কি হচ্ছে, ওই যে বললাম আমাদের $85 হচ্ছে প্রফিট, আমরা এবার চাচ্ছি $85 না, আমরা এবার আরো বড় কিছুর স্বপ্ন দেখছি। উপরে একটু খেয়াল করে দেখবেন LTC/USDT যে পেয়ারটা বলা রয়েছে বাইয়ের ঠিক উপরে, ইমিডিয়েট উপরে, ওখানে গ্রিন কালিতে বলা রয়েছে 1.79%। আমরা এত এক্সপেক্ট করছি না, আমরা এক্সপেক্ট করছি মাত্র 1% হিট করলে আমাদের প্রফিট হয়ে যাবে। সেটা কিভাবে? এখানে বলা রয়েছে ট্রেলিং ডেল্টা পার্সেন্টেজ অপশন দেওয়া রয়েছে, 1% দিলাম। এখানে আমি লিমিট দিয়ে রাখছি, ধরুন এখানে আমি যেহেতু $82 কিনেছি আমি আবারও ঠিক সেই $82 দিয়ে রাখি, অথবা ধরুন আমি এখানে দিয়ে রাখছি 81.50। আপনি এখানে $82 দিতে পারেন এবং এখানে আপনার যে অ্যামাউন্ট এলটিসিটা রয়েছে একটা এলটিসি দিয়ে রাখলেন, বা যেটা কিনেছেন বা যেটুকু আপনার ফান্ডে রয়েছে সেটাই ভাবে আপনি টান দিয়ে ফুল করে দিতে পারেন। এখন কি কাজ শুনুন, ধরুন এলটিসিটা 81.72 এই মুহূর্তে রয়েছে, এটা অল্প অল্প করে বেড়ে 1% বেড়ে গেল। ধরুন এটা 1% বেড়ে গিয়ে এটা $82.73 হয়ে গেল। এটা যখনই $82.73 হিট করে ফেলবে তখনই কিন্তু আমাদের এই ট্রায়ালিং স্টপটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এটা আমাদের কাজ করা শুরু করে দিবে। আমি এখানে আপনাদের দুইভাবে বোঝাবো, সো একটু খেয়াল করবেন তাহলে বুঝবেন ট্রায়ালিং স্পটটা কত মজার এবং কত দারুণভাবে এখান থেকে আপনি কয়েক গুণ বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন। এরপর হলো কি, মার্কেট কমলো না, এরপর 82 থেকে 83.73, এরপর 84, 85 করে হলো। এতে করে হবে কি আপনার পার্সেন্টেজ যদি 1% করে করে এটা বাড়ে, যদি বাড়তেই থাকে তাহলে আপনার কি হবে, আপনার প্রফিট কেবল হতেই থাকবে, বারবার প্রফিট হতেই থাকবে। কথা হচ্ছে আপনার 1% করে বাড়তে থাকলে সেটা আপনার প্রফিট হতে থাকবে। আমার কথা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে লিমিট ব্যাপারটা হচ্ছে যদি কোনো কারণে মার্কেট উপরে না গিয়ে মার্কেট 1% নিচে চলে আসে এবং 1% নিচে চলে এসে এটা 81.50 হিট করে ফেলে, তাহলে আপনার ডলারটা এখান থেকে সেল হয়ে যাবে। এতে করে হলো কি আপনার কিন্তু 50 সেন্ট লস হলো। এখন এখানে দ্বিতীয় যে মেথড রয়েছে সেটা হচ্ছে কি, এখানে একটু খেয়াল করবেন, নিচে বলা রয়েছে অ্যাক্টিভেশন প্রাইস। এবার চলুন অ্যাক্টিভেশন প্রাইসে ক্লিক করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা অপশন চলে এলো। এই অ্যাক্টিভেশন প্রাইসটা কি, ধরুন এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমি অ্যাক্টিভেশন প্রাইস দিচ্ছি $85। এখন কি হবে, মার্কেট আমাদের 82, 83, 84 পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পর $85 হিট করলো। $85 যখন আমাদের এটা হিট করে ফেলবে, হিট করে ফেলার পরে যখন এটা $86 হবে, অর্থাৎ ধরুন $86, 85 থেকে $86 হলে 1% হলো। এই 1% যখন হবে তখনই আমাদের ট্রায়ালিং স্টপটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, এটা যখন উপরের দিকে ধাপে 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 যেতে থাকবে, যত বেশি যাবে আমাদের তত গুণ প্রফিট হতে থাকবে। ধরুন আমি ধরে নিচ্ছি আমরা $82 কিনেছি এবং এটা $85 যখনই এটা হিট করবে তখনই আমাদের এই ট্রেডিংটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ধরুন 1% করে বাড়তে বাড়তে $100 হিট করে ফেললো, $100 হিট করে আবার 1% ডাউন হলো। 1% ডাউন হয়ে ঠিক যেই প্রাইসে এটা চলে আসবে সেই প্রাইসে আপনার এটা মার্কেট থেকে সেল হয়ে যাবে। এভাবে বেসিক্যালি আপনি ট্রায়ালিং স্টপ থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। আর আরেকটা জিনিস আপনারা হয়তোবা খেয়াল করেছেন, সেটা হচ্ছে স্টপ লিমিটের ভেতরে আমরা একটা অপশন দেখেছি, এখানে বলা ছিল নিচে দেখুন আইসবার্গ নামে একটা অপশন বলা রয়েছে।
আইসবার্গটা বেসিক্যালি আমাদের মতো আদার ব্যাপারীদের জন্য না। সো এই আদার ব্যাপারীরা এই আইসবার্গ দেখে আসলে লাভ নাই। অনেকে দেখা যায় অনেক বিরাট বিরাট অ্যামাউন্ট মার্কেটে ট্রানজেকশন করে। আপনি জাস্ট তখন যদি এই অ্যামাউন্ট এখানে প্লেস করে সেল এলটিসিতে ক্লিক করে দেন, তাহলে হবে কি মার্কেটে একটা ম্যানিপুলেশন ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আইসবার্গ অ্যামাউন্টটা অ্যাড করতে পারেন যদি আপনি সেক্ষেত্রে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে থাকেন। যেহেতু আপনি একজন কোনো মিলিয়নিয়ার বিলিয়নিয়ার না, আপনার কাছে মাত্র $50 থেকে $100 রয়েছে বা হাজারখানেক ডলার রয়েছে, সো আইসবার্গ অপশনটা আমরা অ্যাভয়েড করব। আইসবার্গ সম্পর্কে আপনি আরো বেশি জানার জন্য গুগল কিংবা ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন, আপনি আরো বেশি জানতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দুইটা শব্দে বলে রাখলাম যে আইসবার্গ ব্যাপারটা আসলে কি। নর্মালি স্পট ট্রেডিং এ লস হয় না, জাস্ট আপনি যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, এখান থেকে প্রফিট করার হিউজ চান্স আপনাদের জন্য রয়েছে। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা? আশা করি আপনি পুরো জিনিসটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলবেন, যাতে করে আপনার অন্যান্য বন্ধুরাও এই টপিকটা সম্পর্কে ভালো করে একটা আইডিয়া নিয়ে নিতে পারে। আমি চেষ্টা করব অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও কিভাবে স্পট ট্রেডিং করতে হয় তার উপরে আলোচনা করার জন্য। সো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।